নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি পনির বিরিয়ানি। পনির বিরিয়ানি রান্না করার জন্য এখানে পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। লো করে পনিরগুলোকে ভাজতে, তা নাহলে পনিরগুলো পুড়িয়ে যায়। সেই জন্য পনিরগুলোকে আমি লো করে ভেজে নেবো আস্তে করে। এই দেখুন পনিরগুলো আমি ভেজে নিয়েছি। পনিরগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার হালকা করে পনিরগুলো ভেজে নিয়েছি। পনিরগুলো আমি এখন নামিয়ে দেবো। পনিরগুলো আমি সব ভেজে নিয়েছি। এই দেখুন পুরো পনিরটা আমি ভেজে নিয়েছি। এখন এই তেলে দিয়ে দেবো, ওই পনির ভাজা তেলে আর একটু তেল দিয়েছি, সাদা তেল। এখন ওর ভিতরে দিয়ে দেবো আলুগুলো আমি ভেজে নেব। দুভাগ করে আলুগুলো কেটেছি। বিরিয়ানিতে আলু দেবো, তার জন্য আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো হালকা একটু নুন, তাহলে আলুর ভিতরে নুন ঢুকবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আলুগুলো এভাবে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি বেরেস্তা, এখানে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি। এই দেখুন পেঁয়াজটা কেটে রেখেছি। এখন বেরেস্তা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজতে হবে না, তখন পেঁয়াজটা লো করে ভাজবেন, তাহলে তাড়াহুড়ো করে ভাজলে পেঁয়াজটা বেরেস্তা হবে না। এই জন্য পেঁয়াজটাকে লো করে আস্তে করে ভেজে নেব। এখন আমি মিক্সিতে এই দেখুন লাল কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটাকে আমি পেস্ট করে নেব। লাল কাঁচা লঙ্কা দিয়েছি, এই দেখুন লাল কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, এগুলোকে আমি পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা কি স্টার আনিস আর জয়িত্রী দিয়ে দিচ্ছি। স্টার আনিস আর জয়িত্রী দিয়ে দেবো। সে দুটো ইলাচ, দারচিনি, আর দিয়ে দেবো লবঙ্গ, আর দিয়ে দেবো গোটা জিরে। করবে ওটার আগে একটু দেখে দিচ্ছি। হ্যাঁ শুধু যাবে সব। মিক্সিতে যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি তেল ছাড়া অবধি করতে থাকবো। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা কষার জন্য একটু জলটাকে আমি আপনাদের দেখাই না। বন্ধুরা এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মশলাটা আমি এই পর্যায়ে আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভালো করে আমি একটু কষিয়ে নেব, তাহলে মশলাটা আলুর ভিতরে ঢুকবে। এইভাবে করে মশলা কষালে না মশলার স্বাদটা অন্যরকম হয়। ভালো করে মশলাটা না কষালে কোনো জিনিসের স্বাদ ভালো হয় না। এই জন্য মশলাটা যখন কষবেন মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো যে ভিজে রাখা পনিরগুলো, আমি পনিরগুলো এর ভিতরে
দিয়ে দেবো। পনির ভিতর দিয়ে আলতো করে মশলার সঙ্গে আলুর সঙ্গে আমি এইভাবে হালকা করে নেড়ে নিচ্ছি। তাহলে পনিরের ভিতরে মশলাটা ঢুকে যাবে। দেখুন মশলাটা কী সুন্দর সাইডে দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন এখন দিয়ে দেবো স্বাদ মতো, যতটা আমার জল লাগে ততটা আমি জল দিয়ে দিচ্ছি। যতটা জল আপনারা ব্যবহার করবেন নিজেদের পছন্দ মতো ততটা জল দেবেন, কারণ বিরিয়ানিতে তো বেশি গ্রেভি লাগে না, অল্প গ্রেভি লাগে, এই জন্যই অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। পনির আলুর তরকারি আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কড়াইতে থাক। হাঁড়িতে জল বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। বিরিয়ানির ভাত রান্না করবো, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিচ্ছি থেতো করা দিলাম। ওখানে আমি সাদা তেল দিয়েছিলাম জলের ভিতরে, এবার চালগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাতটা আমি 50% সিদ্ধ করে নিয়েছি, এখন আমি নামিয়ে দেবো। ফ্যানটা ঝেড়ে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, এখন ভাতের লেয়ার করব। জলটা শুকিয়ে যাও। লেয়ার তৈরি করে দমে বসাবো, তো তার জন্য গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি একটা চাটু। চাটুর উপর কড়া বসিয়ে দেবো। এর দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কড়াইটা আমি লাগিয়ে নেব, তাহলে ভাতগুলো কড়াইতে লেগে যাবে। প্রথমে দিয়ে দেবো ভাত, বিরিয়ানির চালের ভাত। দিয়ে দেবো বেরেস্তা, এই বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দেবো অল্প করে। দিয়ে দেবো পনিরের তরকারি, আর একটা লেয়ার তৈরি করবো। বাকি বেরেস্তাটা এইভাবে পুরোটা দিয়ে দিচ্ছি আমি, বাকিটা ছড়িয়ে। বাদ বাকি বিরিয়ানিটা আমি পুরো দিয়ে দিচ্ছি। আবারও বাকি যে ভাতগুলো ছিল সব আমি এর উপরে বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দেবো আর একটু ঘি। ঘি আমার কম হয়ে গেছে পুরোতে, তো এই জন্য বেশি ঘি দিয়ে সাদা তেল দিয়েই রান্না করেছি, আমি ঘি ব্যবহার করি খুব কম। একটু দিয়ে দেবো কেওড়া জল। কেওড়া ওটা কম দেখি তো দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিদি
দুটাই দিতে অল্প রয়েছে। আপনি বিরিয়ানি করেছিলাম, ছিল গোলাপ জল। এটা গোলাপ জল দিচ্ছি, গোলাপ জল অল্প করে। আর দিয়ে দিচ্ছি মিঠা আতর, দিয়ে দিচ্ছি মিঠা আতর। দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার পনির বিরিয়ানি। এবারে থাকি দিলাম দমটা। এই দেখুন কি সুন্দর ধোয়া বেরোচ্ছে এখনো। ঢাকনাটা তুলে নিয়েছি, এবার আমি পরিবেশন করবো। এবং গন্ধটা তো খুব সুন্দর আসছে। পনির বিরিয়ানি করেছি, এসে পনিরগুলো আমি ছোটো ছোটো করে করেছি, কারণ পনিরের ভিতরে মশলা ঢোকে না। পনির যদি বড় থাকে না, তাহলে পনিরের ভিতরে মশলা ঢোকে না। এর ভিতরে এই যে আলু কিরকম ঝরঝরি হয়েছে, দিয়ে দেখো কি সুন্দর ঝরঝরি হয়েছে। এর সঙ্গে আমি একটু গ্রেভিও রেখে দিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। দেখুন পনির গ্রেভিও রেখে দিয়েছি, অনেকে আবার গ্রেভি দিয়েও খেতে চায়, এই জন্যই আমি গ্রেভি রেখে দিয়েছি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, সত্যি বলছো তো? অপূর্ব। আর গ্রেভি আর একটা দারুণ গন্ধও বেরোচ্ছে। গ্রেভি তো তোমাকে দেয়নি, না দেয়নি, কিন্তু আমি নেয়নি এখন, কিন্তু বিরিয়ানির ভিতরে তো গ্রেভি দিয়েই করা, গ্রেভি দিয়ে তো বিরিয়ানি করা। তবে একটু গ্রেভি সুন্দর হয়েছে, গ্রেভি দিয়ে খেয়ে অপূর্ব দেখো। হয়েছে, গন্ধ তো সুন্দর বেরোচ্ছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। দারুণ হয়েছে। একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখো তো কেমন লাগে। তবে ভিজে ভিজে হয়েছে দেখো একবার। হ্যাঁ। আর ভিজে ভিজে তার ভিতরে ঝরঝরে হয়েছে। আর বিরিয়ানিটাও সুপার হয়েছে, অপূর্ব হয়েছে। আর কিন্তু বলছো যে ভালো হয়েছে। হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা, পনির বিরিয়ানিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও এরকম নতুন নতুন অনেক রেসিপিতে।